বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাই স্কুলের চাকরিহারাদের সংখ্যা 15। এতদিন প্রায় 2300 পড়ুয়ার জন্য বরাদ্দ ছিল 41 জন শিক্ষক শিক্ষিকা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে যা 26 জনে নেমে এলো। 1999 সালে এই বিদ্যালয় স্থাপিত হয়। শুরুতে মূলত গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি হতো। ক্রমশ আশেপাশের আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু হিন্দিভাষী মানুষদেরও পছন্দের স্কুল হয়ে ওঠে। তাই বর্তমানে বেসরকারি ইংরেজি মাধ্যমের দৌড়ে পিছিয়ে পড়ার সময়ও এই স্কুলে পড়ুয়ার সংখ্যা তাক লাগায়। বিশাল এলাকা নিয়ে বিদ্যালয়ের 3তলা ভবন, মাঝে বড় খেলার মাঠ, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে এলাকায় এই বিদ্যালয়ের সুনাম রয়েছে। এদিন বিভিন্ন ক্লাসের পরীক্ষা চলছিল। সেই মতো সকাল সকাল প্রত্যেক শিক্ষক শিক্ষিকা স্কুলে চলে আসেন। অনেকে নিজ নিজ কক্ষে পৌঁছেই মোবাইলের মাধ্যমে খবরের চ্যানেলে নজর রেখেছিলেন। 10:30টার পর রায় ঘোষণা হতেই কান্নায় ভেঙে পড়েন 8 জন শিক্ষক ও 7 জন শিক্ষিকা। তাদেরকে সামাল দিতে সহকর্মীদের চোখেও জল নেমে আসে। আমরা একদমই আশা করিনি যে এই রায়টা হবে। আজকে আমাদের এই দিনটা দেখতে হবে। আমরা প্রচণ্ডভাবেই দেখতে ছিলাম যে আমাদের চাকরি থাকবে, বিকজ আমরা আনটেন্টেড, আমাদের কোনো লিস্টে কোথাও নাম নেই। এই স্কুলে আমরা একসাথে 14 জন জয়েন করি। 14 জনের মধ্যে একজন আমাদের সার্ভিস কন্টিনিউশন নিয়ে আসে, ইন সার্ভিস ছিল। আজকে রায় অনুযায়ী তার চাকরিটা থাকবে, আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা অবভিয়াসলি থাকছে না। তো আমরা 12 জন কী করলাম ঠিক, আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, যেটুকু শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30টার অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়েই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন আজকে? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্স, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে 10:30টার অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নেই, আমাদের কী হবে? আজকে আমরা অনেকেই অন্য চাকরি পেয়েও সেই চাকরিটা করিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অন্য চাকরি, কিন্তু আমি সেই চাকরিটা করিনি, কারণ এই চাকরিটা আমি বেটার ফিল করেছিলাম তখন। আজকে ও আছে যে অন্য চাকরি করেনি, ইন্টারভিউ দিতে যায়নি, এরকম তো অনেকেই আছে আমরা। তা আমাদের ক্ষতিটা কোথায়? আমাদের আজকে এই রায়ের জন্যে যে দিনটা দেখতে হলো, সেটার কোনো রকমভাবেই আমরা আশা করিনি। আজকে রায় দানের আগের মুহূর্তেও আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কিছু হবে না, বিকজ আমরা অনেস্ট। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে এই রায়ের জন্য আমরা হঠাৎ করে দিশেহারা হয়ে পড়লাম। আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিতে হবে বলে আমরা দুঃখ পাচ্ছি সেটা নয়, কিন্তু পরীক্ষাটা কেন দিতে হবে? আজকে আমরা বাকিদের সাথে আবার কেন নিজেদেরকে প্রমাণ করব? আজকে এখানে অনেকেই আছে যারা আপারে পেয়েছিল, আপার প্রাইমারিতে পেয়েছিল, তারা যায়নি সেখানে। যারা অনেকেই আছে যারা আগের 2012 RLSC পরীক্ষাতে তারা ছিল টেট কোয়ালিফাইড, তারা ওটাতে জয়েন না করে পরে এটাতে আবার জয়েন করেছে হয়তো, তো সেটাতে মেন সাবজেক্টে পাইনি। আমরা তো বারবার নিজেদেরকে প্রুভ করেছি, আর কতবার করব? বিগত 1 বছর ধরে 22 এপ্রিল 2024 থেকে আমরা এরকম মানসিক নির্যাতন সহ্য করছি, আজকেও সহ্য করছি, আর আগামী দিনগুলোতেও সহ্য করতে হবে। আজকে আমাদের মধ্যে যদি কারোর কোনো ক্ষতি হয়, তার দায়িত্বটা কে নেবে? সরকার নেবে, কোর্ট নেবে, SSC নেবে, না জনগণ নেবে? কারণ আমরা তো সবার পেইন্টেড ইন দ্য সেম ব্রাশ হয়ে গেলাম। আমাদেরকে সবার কাছে জবাবদিহি করতে হবে যে আমরা টেন্টেড না আনটেন্টেড। আমাদেরকে যেটা বললেন ম্যাডাম, যেটা বললেন সেটাই আমারও সেটাই বক্তব্য, যে আমরা তো কোর্ট যখন অর্ডারটা দিচ্ছে, আজকে যখন রায়দান করছে, কোর্ট তো জানছে, যখন এই কথাটা বলছেন মাননীয় চিফ জাস্টিস যে টেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদেরকে টাকা ফেরত দিতে হবে, তারা আবার এক্সামে বসতে পারবেন না, which means he already knows, উনি জানেন যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড। তাহলে কেন আমাদেরকে টেন্টেড ক্যান্ডিডেটসের সাথে কেন একসাথে পিষে দেওয়া হলো? আমাদের তো কোনো দোষ ছিল না, এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, পরীক্ষা দিয়েছি। আমি কাকে দোষী করবো বলুন? সিস্টেম কাকে দোষী করবো? আমার তো এখানে নিজের সিস্টেম দায়িত্ব। এখন এই সিস্টেমের মধ্যে কারা ইনক্লুডেড দেখুন, আপনি নিজে চিন্তা করুন। এটা আমার নিজেরও বুঝতে পারছি না কার দোষে দোষ। দেখুন, আইনি পদক্ষেপ যা নেবার সেটা নেব, অবভিয়াসলি নিতেই হবে, জীবন মরণের সমস্যা যেখানে, সেটা নিতেই হবে। কিন্তু তারপরে কি হবে না হবে সেটা তো এখন এখানে সুপ্রিম কোর্টে যেখানে রায়দান দিয়েছে যে চাকরি প্যানেল ক্যান্সেল হয়ে গেল, সেটার পরে কি হবে সেটা তো আমাদের হাতে নেই। এখন আমাদের এটা জবাব তো আর আমাদের কাছে নেই। এটা জবাব দেখুন মাননীয় চিফ জাস্টিস উনি রায়দান দিয়েছেন,
তার উপর গভর্নমেন্ট তো এখনো কোনো নিজেদের তরফ থেকে কোনো অর্ডার দেয়নি, বাট অবভিয়াসলি সুপ্রিম কোর্টকে সুপারসিড তো আর করতে পারবেন না। তো আমার আর কিছু বলার নেই। কালকে থেকে এবার এতগুলো বাচ্চার ভবিষ্যৎ, সেটা এবার সরকারকে ভাবতে হবে যে এদের নিয়ে কি করা যাবে। স্কুলের মতো খুলবে, কিন্তু আমরা আর আসছি না, আমাদের কাছে তো আর কিছু করার নেই। প্রিয়া দে, প্রধান শিক্ষক বলেন, পড়ুয়াদের সামনে কান্নাকাটি করলে সমস্যা, তাই পরীক্ষার ঘরগুলি সিনিয়রদের সামলাতে বলেছিলাম। আমাদের বিজ্ঞান বিভাগ প্রায় শূন্য হয়ে গেল। এতদিন সকল শিক্ষক শিক্ষিকা মিলে একটা পরিবারের মতো স্কুল সামলেছি, কাল থেকে এত পড়ুয়াকে পরিচালনা করাই চিন্তা হয়ে গেল। আজকে আমাদের স্কুলে 15 জন শিক্ষককে আমরা হারিয়েছি। আমাদের ছাত্রছাত্রী সংখ্যা প্রচুর, 2200 প্লাস। তার মধ্যে আজকে আমাদের 15 জনকে আমরা মিস করলাম। পুরুষ ছিল 8 জন আর 7 জন মহিলা। আমাদের টোটাল নাম্বার অফ টিচিং স্টাফ হচ্ছে 41, তার মধ্যে 15 জনকে হারিয়েছি। তার মানে এখন at present 26 জন স্টিল ইন ওয়ার্ক। স্টুডেন্ট 2200 প্লাস। রেশিও তো অনেক বেশি হয়ে যাচ্ছে এখন। এবার আমার চিন্তা হচ্ছে যে কাল থেকে আমি স্কুলটা কিভাবে ম্যানেজ করব, কেন এই 15 জন বিভিন্ন রকম দায়িত্বে ছিল। ক্লাসের সঙ্গেও বিভিন্ন রকম গভর্নমেন্টের যে প্রকল্প, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, অনেক রকম আছে। তো সবাই কোনো না কোনো দায়িত্বে ছিল। এবার কাল থেকে আবার জিরো থেকে আমাকে আবার শুরু করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে এত ছাত্রছাত্রীকে ম্যানেজ করা। আমাদের সায়েন্স নীল হয়ে গেল। অঙ্কের আমাদের মোটামুটি 3 জন মাস্টারমশাইকে হারিয়েছি, 2 জন ফিজিক্যাল সায়েন্সকে হারিয়েছি, 2 জন ম্যাথসকে হারিয়েছি, 2 জন লাইফ সায়েন্সকে হারিয়েছি। 11-12 কি কি স্ট্রিম আছে এখানে? 11-12 আমাদের সায়েন্স, আর্টস, কমার্স তিনটেই আছে। ওখান থেকে একজন হিস্ট্রিকে আমরা হারিয়েছি, একজন বায়োলজিকে হারিয়েছি। আজকে আমাদের খুবই দুঃখের দিন। সবাই কান্নাকাটি করছিল, আমরাও ভেঙে পড়েছি। যদিও বাইরে থেকে আমরা স্ট্রং মনে হচ্ছি, কেন সবাই তো পরিবারের মতন থাকতো না। মনে হচ্ছে কাল থেকে তো ওরা আর নেই, আসবে না। আমাদের খুব কষ্টও হচ্ছে আর চিন্তাও হচ্ছে। চিন্তা আবার কিভাবে কাল থেকে ম্যানেজ হবে। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।